What is the difference between inquiry and investigation? Hello viewers, Assalamu alaikum. It's me Amrin Rahman. হ্যাঁ ভিউয়ার্স, আশা করছি আপনারা বুঝতেই পেরেছেন আজকে আমি কোন বিষয় নিয়ে আলোচনা করব। হ্যাঁ ভিউয়ার্স, আজকে আমি আলোচনা করব অনুসন্ধান এবং তদন্তের ভিতরে অ্যাকচুয়ালি পার্থক্যটা কি, অনুসন্ধান কে করে, তদন্ত কে করে। হ্যাঁ ভিউয়ার্স, ফৌজদারি কার্যবিধি আইন 1898 এর 4-1 টতে বেসিক্যালি ইনকোয়ারি নিয়ে কথা বলা হয়েছে। ইনকোয়ারি অর্থ হচ্ছে অনুসন্ধান, অর্থাৎ অনুসন্ধান অর্থ হলো কোনো ফৌজদারি কার্যবিধির অধীন কোনো ম্যাজিস্ট্রেট বা আদালত কর্তৃক পরিচালিত বিচার ব্যতীত কোনো অনুসন্ধান। অর্থাৎ আমরা এখানে বিষয়টা একটু ভালো করে বুঝি। কি বলেছে যে ম্যাজিস্ট্রেট বা আদালত কর্তৃক বিচার ব্যতীত কোনো অনুসন্ধান। অর্থাৎ যখন ম্যাজিস্ট্রেট বা আদালতে একটি মামলা হয়, এই মামলাটি বিচার শুরু করার আগে, চার্জ গঠনের আগে আদালত বা ম্যাজিস্ট্রেট যে ইনকোয়ারি করে, যেমন আমরা বলে থাকি জুডিশিয়াল ইনকোয়ারি অর্থাৎ বিচারিক অনুসন্ধান, এই যে ইনকোয়ারি করে এটাই হচ্ছে মূলত অনুসন্ধান। এবং এই অনুসন্ধান সাধারণত করে হচ্ছে ম্যাজিস্ট্রেট বা আদালত। তাহলে আমরা বুঝতে পারলাম যে অনুসন্ধানটা কি। হ্যাঁ ভিউয়ার্স, এখন আলোচনা করব হচ্ছে ইনভেস্টিগেশন মানে তদন্ত নিয়ে। তদন্ত অর্থ কি বা তদন্তের উদ্দেশ্য কি? তদন্তের উদ্দেশ্য হচ্ছে সাক্ষ্য সংগ্রহ করা। এই সাক্ষ্য সংগ্রহের উদ্দেশ্যে কোনো পুলিশ অফিসার অথবা ম্যাজিস্ট্রেটের নিকট থেকে ক্ষমতাপ্রাপ্ত কোনো ব্যক্তি, কিন্তু তিনি কিন্তু ম্যাজিস্ট্রেট নন, অর্থাৎ ম্যাজিস্ট্রেটের নিকট থেকে ক্ষমতাপ্রাপ্ত কোনো ব্যক্তি কর্তৃক পরিচালিত কোনো কার্যক্রম। তার মানে এখানে আমরা কি দেখছি যে তদন্তটা করছে কিন্তু পুলিশ অথবা ম্যাজিস্ট্রেটের নিকট থেকে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি, এবং পুলিশ এই তদন্তের জন্য যে কাজগুলা করে থাকেন সেটা হচ্ছে পুলিশ ঘটনাস্থলটি পরিদর্শন করেন, ঘটনার সাথে সম্পৃক্ত যে ব্যক্তিরা থাকেন তাদের জবানবন্দি গ্রহণ করেন, ঘটনাস্থল থেকে যে বিষয়বস্তুগুলি পাওয়া যায় সেগুলো সংগ্রহ করা এবং একটি জব্দ তালিকা তৈরি করেন এবং তদন্ত প্রতিবেদন তৈরি করেন। এই কাজগুলো হচ্ছে তদন্তের ক্ষেত্রে পুলিশ করে থাকে। তাহলে আমরা দেখলাম যে তদন্তটা কিন্তু করছে কে? পুলিশ অফিসার তদন্ত করছে, আর অনুসন্ধান হচ্ছে ম্যাজিস্ট্রেট বা আদালত করছে। সো ভিউয়ার্স, এখন আমরা দেখব হচ্ছে জুডিশিয়াল প্রসিডিং মানে হচ্ছে বিচারিক কার্যক্রম। এই ফৌজদারি কার্যবিধি আইনের ধারা 4-1 ডতে বেসিক্যালি এই বিচারিক কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়েছে। তো বিচারিক কার্যক্রমে কি বলা হয়েছে? বিচারিক কার্যক্রম অর্থ হলো সেই সকল কার্যক্রম যেখানে আদালত বা ম্যাজিস্ট্রেট আইনগতভাবে বা শপথ গ্রহণ পূর্বক কোনো সাক্ষ্য নিতে পারে। তার মানে বিচারিক কার্যক্রমে কি বলা হচ্ছে, যেখানে আদালত বা ম্যাজিস্ট্রেটের কি আইনগতভাবে বা শপথ গ্রহণ পূর্বক, অর্থাৎ যেটা আমরা হয়তোবা অনেক সময় বিভিন্ন মুভিতে বা ইয়েতে দেখি যে বলে যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। এই যে শপথ গ্রহণ পূর্বক যে সাক্ষ্য নিয়ে থাকে, অর্থাৎ বিচারিক কার্যক্রম যখন শুরু হয়, জুডিশিয়াল প্রসিডিং শুরু হয়, তখন কিন্তু এই সাক্ষ্যটি নিয়ে থাকে। সো ভিউয়ার্স, এই ক্ষেত্রে আমরা কি দেখলাম? অনুসন্ধান দেখলাম, তদন্ত দেখলাম, জুডিশিয়াল কার্যক্রম কিভাবে শুরু হয়, কিভাবে কার্যক্রমটি চলে। তবে আমাদের কিছু কিছু বিষয় এখন জেনে রাখতে হবে। সেটা হচ্ছে যে অনুসন্ধান অর্থাৎ ইনকোয়ারি কিন্তু করে হচ্ছে কোর্ট বা ম্যাজিস্ট্রেট, আর তদন্ত করে কিন্তু সাধারণত কি পুলিশ অফিসার অথবা ম্যাজিস্ট্রেট কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোনো ব্যক্তি। অর্থাৎ তদন্ত করবেন হয়তো পুলিশ অফিসার করবেন অথবা ম্যাজিস্ট্রেটের নিকট থেকে ক্ষমতাপ্রাপ্ত কোনো ব্যক্তি করবেন। এবং আমাদের সবসময় যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে ট্রায়াল কিন্তু কখনোই ইনকোয়ারি নয়, অর্থাৎ ট্রায়ালের সাথে ট্রায়ালকে কখনোই ইনকোয়ারি হিসাবে এখানে ধরা যাবে না। সো ভিউয়ার্স, তাহলে অনেকেরই হয়তো বা অনেকে কি বলে যে পুলিশ ইনকোয়ারি, অ্যাকচুয়ালি এটা কখনো বলা যাবে না যে পুলিশ ইনকোয়ারি, বলতে হবে যে পুলিশ ইনভেস্টিগেশন, অর্থাৎ পুলিশ করে ইনভেস্টিগেশন। আর যখন অনুসন্ধান,
তখন হচ্ছে কি জুডিশিয়াল ইনকোয়ারি হবে, অর্থাৎ যেটা আদালত কর্তৃক বা ম্যাজিস্ট্রেট কর্তৃক অনুসন্ধান হয়। তাহলে ভিউয়ার্স, আমার আজকের এই আলোচনা থেকে আশা করছি আপনারা খুব ভালোভাবেই বুঝতে পেরেছেন অনুসন্ধান কি, তদন্ত কি, জুডিশিয়াল প্রসিডিং এবং কে অনুসন্ধান করে, কে তদন্ত করে, এবং ট্রায়ালকে কখনোই কি আমরা ইনকোয়ারি হিসাবে ধরবো না। ট্রায়াল কখনোই ইনকোয়ারি না। সো ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করতে ভুলবেন না।